হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম, ঢাকা থেকে। বাংলাদেশ ডেইলি ব্লগ বাই রিমা ইসলাম। সকলকে শুভেচ্ছা। কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে গতকালকে আমি যেহেতু দেশের বাড়ি থেকে আসছি, তো গতকালকে বাসার তেমন কোনো কাজ করা হয়নি, খুব টায়ার্ড ছিলাম। কালকে রেস্ট নিলাম। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে নাস্তাটা করে নিব, তারপরে জানি যে চাটা রেডি করলাম। তো চাটা শেষ করে আজকে আমি রান্নাটা আগে করব, কারণ তারপর আমি কিছু কাজ করব। আর খালা আসছে, খালাকে বললাম আপনি প্লেট বাটিগুলো ক্লিন করে ঘর মুছে দেন, আজকে ওয়াশরুমগুলো ক্লিন করবে। আজকে আর কোনো কাপড় ধোয়াবো না, আমি আজকে বিকালে দিয়ে টঙ্গিতে যাব আবার। তো আজকে আর কাপড় ধোয়াবো না। তারপর হাজব্যান্ডের বাচ্চাদেরকে বললাম ওরা যেন সিমের বিচিগুলো ছিলতে বসলো। আমি ওগুলো কই মাছ দেশ থেকে এই যে কই মাছ আনছি, সেগুলো দিয়ে আমি সিমের বিচি দিয়ে রান্না করব। বাচ্চা আর হাজব্যান্ড মিলে আমাকে হেল্প করলো, ওরা সিমের বিচিগুলো ছিলে দিল। তো এটার পুরো রান্নার প্রস্তুত প্রণালীটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, দেখে নেবেন। তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। রান্না শেষ করে আমি তারপরে আজকে আমি আমার বেসিন, ওটা আমি নিজে ক্লিন করব। ওটা আমি কোনো বুয়াকে দিয়ে করাই না। আর এই শস্যগুলো একটু হালকা রোদ দিব, এগুলো অনেক ময়লা আছে, একটু রোদ দিয়ে তারপর বেছে রাখতে হবে। তো এই যে বেসিনটা আমি সব কিছু সরিয়ে নিলাম, এগুলো সরিয়ে তারপরে এগুলো ক্লিন করব। তার আগে ব্যাগ থেকে যে কাপড়গুলো আমার মেয়ে বের করে রেখেছে কালকে, ওগুলো ডাস্টবিনে রাখবো। ভাবছিলাম যেগুলো একটু ধোয়াবো, বাট আজকে আর ধোয়াবো না, যেহেতু আমি টঙ্গিতে যাব। এই জন্য আজকে আর কাপড় ক্লিন করবো না। তাই সব কাপড় আমার মেয়ের ডিভানের উপরে, খাটের উপরে, সোফার উপরে সব জমায়ে রাখছে। তো ওগুলো নিয়ে আমি এখন বাস্কেটে রেখে দেব। সব অনেক কাপড়ই জমে গেছে ওখানে। দেশের বাড়িতে আমরা কোনো কাপড় চোপড় কেউ ধুই নাই। আর এগুলো এখন সব নিয়ে আমি যে বাস্কেটে রেখে দিব। তারপরে আমি বেসিনটা ক্লিন করে নিলাম, কারণ যেহেতু এটা পুরোটা গ্লাসের, দুই সাইডে পুরো গ্লাস দেওয়া। তো এই বেসিনটা আমি নিজেই ক্লিন করি, খালাদেরকে দিয়ে করাই না। অ্যাক্সিডেন্টলি হয়তো তাদের হাত কেটে যেতে পারে বা গ্লাস যদি ভেঙে যায়, এই জন্য এতটুকু আমি চেষ্টা করি যেটা নিজেই করার জন্য। তা বেসিন ক্লিন করা শেষ, আমি এখন গোসল করতে যাব। গোসল করে নামাজ পড়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। তারপরে এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেব। আমার হাজব্যান্ড বললো একটু পর তোমার রেডি হও, টঙ্গীর উদ্দেশ্যে বের হব। বা রাস্তায় হয়তো বা আবার জ্যাম পড়ে যাবে, যেহেতু ইজতেমার লোক আছে, রাস্তাঘাট জ্যাম পড়ে যেতে পারে। একটু আর্লি বের হব। তারপরে এই যে এখন আমরা রেডি হলাম, টঙ্গীর উদ্দেশ্যে যাব। তো আমি সবগুলো থাইগুলো লক করে দিয়ে পর্দা টেনে সব কিছু চেক করে নিব। লাইট, কারেন্টের লাইন, গ্যাসের লাইন, তারপরে নেটের লাইন অফ করে দিলাম। সব কিছু চেক করে তারপরে বের হবো। হাজব্যান্ড আর ছেলে বের হয়ে গেল। তারপরে দেশ থেকে কিছু জিনিস আমার আম্মুর জন্য আমার শাশুড়ি দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে নিলাম, ওগুলো আম্মুকে দেব। এখন আমরা বের হব। তার আগে আমি আবার একটু চেক করে নিচ্ছি। আর মেয়ে বের হয়ে গেল আগে, আর ছেলে আর হাজব্যান্ড আগে বের হলো। তো মেয়ে নিচে নামতেছে, আমিও লক করে ওর সাথে বের হয়ে গেলাম। আর এখন আজকে আমাদেরকে টঙ্গীতে দিয়ে আমার হাজব্যান্ড আর আমার ছেলে এবার মাঠে যাবে। ওরা ওখানে আজকে যেহেতু শুক্রবার বিকালে যাবে, শনিবার থেকে রোববার মোনাজাত দিয়ে তারপরে ওরা বাসায় আসবে। তারপরে এই যে আমরা এখন আল্লাহর নাম নিয়ে টঙ্গীর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রাস্তায় খুব একটা জ্যাম ছিল না আজকে। আমি ভাবছিলাম হয়তো জ্যাম পড়বো, জ্যাম ছিল না। আর টঙ্গীতে আমার তো এমনিতেই যাওয়া হয়, তাই এবার একটু 15-20 দিন হয়ে গেল দেশের বাড়ি। তারপরে দেশের বাড়িতে ছিলাম, এরপরে তার আগের সপ্তাহ যাওয়া হয়নি। টঙ্গীর বাসার অবস্থাও খুবই খারাপ। এই জায়গায় ইজতেমার লোক,
স্টেশনের দিকেই ইজতেমার একটু লোক দেখলাম ভিড়, কিন্তু উত্তরা থেকে আসার পথে কোনো তেমন মুসল্লিকে দেখলাম না। বাসায় যেয়ে তারপরে আমার আম্মুর বুয়াকে ডাকবো, আমার একটু মানে ছোটা কাজগুলো করে দিবে। যেহেতু ধুলা বালু জমে আছে সেটা আমি জানি। অনেকদিন পরে যেহেতু বাসা লক করা ছিল, অনেক ধুলা বালু জমে গেছে। তা আসার পথে আমি আম্মুর বাসায় গেলাম আগে, তারপর আমার বাসায় আসছি। বুয়াকে বলে আসলাম যেন একটু এসে ঘরটা একটু ক্লিন করে দিয়ে যায়। তারপর এখন আমি যে বাসায় ঢুকবো, আমার মেয়ে আগে আসছে, আমি পরে আসছি। বুয়াকে বলে তারপরে আসলাম। ও আবার দাঁড়িয়ে ছিল আমার জন্য সিঁড়ির কাছে। আমার এখানে লিফট নাই, আমাকে সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হয়। বাসাটা অনেক আগে করা, তাই তখন লিফটের সিস্টেম করে নাই। তা আমি রুমে ঢুকে আগে পর্দাগুলো আর গ্লাসগুলো খুলে দিব। আগে যে পর্দাগুলো আর গ্লাসগুলো খুলে দেবো, প্রত্যেকটা রুমের পর্দার গ্লাসগুলো আগে খুলে দিই আমি সব সময়। যেহেতু কয়েকটা দিন রুমগুলো বন্ধ থাকে, সেই জন্য নিয়ম অনুযায়ী অনেকদিন যদি রুমগুলো বন্ধ থাকে, আগে এসে যে কোনো সবার ক্ষেত্রেই গ্লাস দরজাগুলো খুলে দেওয়া উচিত। তারপরে গ্যাসের লাইন বা কারেন্টের লাইন চালু করা উচিত। তারপরে যে বেলকনির দরজাটা খুলে দেখলাম বারান্দায় প্রচুর বালু, হয়তো বা আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বালু জমে গেছে। তারপরে নিজে একটু ড্রেস আপ চেঞ্জ করে একটু রেস্ট নেব, আসর নামাজটা পড়ে নেব। আসর নামাজটা পড়ে বের হই নেই আমি, আসর নামাজটা পড়ে একটু রেস্ট নেব। আর খালা আসছে, উনি ঘর ঝাড়ু দিতেছে, তো আমি এখন বসে রইলাম। মেয়ে এবার টিভি দেখতেছে। তারপরে আমি একটু চলে যাব, নামাজ পড়ছি, মাগরিবের নামাজ পড়া শেষ। আমি চা করব, একটু চায়ের পানি বসিয়ে দিই। আমাদের টঙ্গীতে গ্যাসের একটু প্রবলেম, বন্ধের দিনটা একটু গ্যাস পাওয়া যায়, কিন্তু অন্য সময় পাওয়া যায় না। আমার সিলিন্ডারও আছে আর গ্যাসের লাইনেরও ব্যবস্থা আছে। তারপরে চাটা নিয়ে আবার মেয়ের সাথে বসে টিভি দেখতেছি। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার হাজির হব।